রিয়াজ শেখকে মোসাম্মদ সাবিনী খাতুন বিয়ে করতে রাজি না। এটা আপনি কি বলছেন? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমার দুটো সাক্ষী আছে, আপনি জিজ্ঞেস করতে পারেন। এমন কি ছেলে খাওয়া বাতাসাটা চুরি ফেলে দিছে, আমার কপালে এসে লেগেছে। তাহলে মেয়ে খুব জল্লাদ নাকি? না না, আমার মেয়ে জল্লাদ না, আমি এক্ষুনি মেয়েকে বুঝে পড়ি বিজনে রাজি করাছি। আপনাকে আমি আগেই বলেছি আপনার মেয়েকে ভালোভাবে বোঝান আমি কালো, আমাকে পছন্দ কিনা। এখন যদি আমার বিয়ে না হয় তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে বলেন তো? কিচ্ছু হবে না, আমি এক্ষুনি আমার মেয়েকে বুঝে পারি তোমার সঙ্গে বিয়ে দিছি। না না থাক, ও যখন বিয়ে করবো না বলেছে ওকে আর জোর করেন না, আমি নিজে চলে যাচ্ছি। না না বাপ, তুমি জানো না, তুমি একটু বসো, আমি সব ঠিকঠাক করছি। এই বুড়ি, আমি কি শুনছি তুই কেন বিতে রাজি হসনি? আব্বা, তোমাকে তুমি আগেই বলেছি ওই কালো ছেলেকে আমি বিয়ে করবো না। মা, আমি যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি। ছেলেটা কালো হতে পারে কিন্তু অন্য ছেলেদের মতো নেশা করে না, মাস্টারি চাকরি করে, আবার অনেক জমি জায়গাও আছে। মা তুই অমত হসনি মা, তুই বিতে রাজি হয়ে যা, অনেক সুখী হবে। তুমি যতই টাকা পয়সার লোক দেখাও আমি ওই কালো ছেলেকে বিয়ে করতে পারবো না। তুমি ওকে বলে দাও গা। তুই এই বিয়ে করবি না তো? ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাচ্ছি, আর জীবনে ভাই বাড়িতে। মধু, তুই আর জেদ করিসনি, ওই ছেলেটাকে বিয়ে করি ফেল। ও কালো বলে কি মানুষ না? তোর আপা যদি বাড়ি থেকে চলে যায় তাহলে আমাদের কি হবে বল? তাই বলে কালো ছেলেকে বিয়ে করতে হবে? আমার বন্ধু বান্ধব এটা কি বলবে? আমাদের চাইতে তোর বন্ধু বান্ধব আগে গেল। তোর আপা থেকে কত কষ্ট করে মানুষ করেছে, তার মুখের দিকে তাকে তুই এই বিয়েতে রাজি হয়ে যাবা। ঠিক আছে না, ওই ছেলেকে বিয়ে করছি, তোমরা তো সুখী হও, আমার কপালে যা আছে তাই হবে। ওগো, মেয়ের বিয়েতে রাজি হয়ে গেছে, তুমি যাও বিবরণের ব্যবস্থা করো। কি ব্যাপার, তুমি এখানে কোথায় এসছো? তুমি আমার বউ, আমি তোমার কাছে আসতে পারিনি। না দেখো, আমি তোমাকে ফ্যামিলি চাপে বিয়ে করেছি, তাই বলেই না আমি তোমাকে স্বামী বলে মেনে নিয়েছি। তুমি খবরদার আমাকে স্পর্শ করবে না। জানি আমি কালো বলে তুমি আমাকে ঘৃণা করো, আর শুধু তুমি না সবাই আমাকে ঘৃণা করে, কিন্তু আমি কি করবো বলো? উপরবেলা আমাকে কালো করে পাঠিয়েছি সবার কাছে অপমানিত হওয়ার জন্য। অপমান তো হবাই, তুমি যেরকম কুৎসিত সেরকম কুৎসিত মেয়েকে বিয়ে করবা, আমার মতো সুন্দর মেয়েকে কেন বিয়ে করতে গেছো? এখন বুঝতে পারছি সব ভুল আমারই হয়েছে তোমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করে। ঠিক আছে তুমি উপরে থাকো, আমি নিচে শুলাম। হ্যালো, কি গো, আজকে তোমার বাসর রাত কেমন কাটছে? ওতে আর কি করো না তো, তোমার লেগে আমার খুব মন খারাপ হচ্ছে। কাউকে যদি স্বামী বলে মানতে হয় তাহলে তোমাকে মানবো, অন্য কাউকে না। তাহলে এখন তোমার ওই কাল পাতা স্বামী কি করছে? ওই বেচা খেয়ে ঘাট থেকে নামিয়ে দিয়েছি, নিচে শুয়ে আছে। বাহ, ভালো কাজ করেছো। ওকে বিয়ে বা করা কেন, আর খাট থেকে নামে দেয় বা কেন? তুমি এই কথা বলছো? তুমি তো সবই জানো, আমি বাড়ির চাপে ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তার মানে তোমার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না? দেখা হবে না মানে? আমি কালকে তোমার সাথে দেখা করতে চাই। কিন্তু কোথায় গো? আমার শ্বশুর বাড়িতে।